G7 সম্মেলনে যোগ দিতে কানাডায় পা রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর অন্যদিকে সেই সময় কানাডাতেই বিক্ষোভ খালিস্তানি জিহাদিদের। ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় তাদের। এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। খালিস্তানি জিহাদিদের সমালোচনায় সরব হয়েছে নানা মহল। আলবার্টা কানান্সকিসে জড়ো হয়ে বিক্ষোভ দেখায় ওই খালিস্তানি জিহাদিরা। আসুন সেই ভিডিওটা এবার আপনাদের একটু দেখাই, দেখুন ভালো করে। India politics, Modi politics, India politics. Amar Papa ki soste, India ke thokre, boycott India, boycott India. Amar Papa ki soste, India ke thokre, boycott India. Modi baje, Hindu terror, Delhi banega, Delhi banega. দেখলেন কি নোংরামিটাই না করছে ওই জিহাদিরা, কি ভয়ঙ্কর স্লোগান তাদের মুখে। একই সঙ্গে অবমাননা করা হয়েছে ভারতীয় পতাকা। যদিও ভারত বা ভারতের প্রধানমন্ত্রীর কোনো ক্ষতি যে তারা করতে পারবে না তা সকলেই জানে। তাই খুব স্বাভাবিকভাবেই তাদের এই কাজ ব্যাপকভাবে সমালোচিত হয়েছে বিভিন্ন মহলে। চলুন আরও একবার দেখাই সেই ভিডিওটা, দেখুন। Politics, Modi politics, India politics. Amar Papa ki soste, India ke thokre, boycott India, boycott India. Amar Papa ki soste, India ke thokre, boycott India. Modi baje, Hindu terror, Delhi banega, Delhi banega. এদিকে ইসরায়েল, ইরান এবং রাশিয়া ইউক্রেন সংঘাতের মাঝে আয়োজিত এই সম্মেলন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মোদি ছাড়াও ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কিকেও আমন্ত্রণ জানানো হয়েছে সমাবেশে। সাইপ্রাস সফরের পর মোদির কানাডা সফরকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে ভারত কানাডার সম্পর্ক উষ্ণ করার সুযোগ তৈরি করবেন বলে জানা যাচ্ছে, কারণ এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিভিন্ন মন্তব্যকে ঘিরে বিতর্ক ছড়ায়। ভারতের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলতে দেখা গিয়েছিল কানাডাকে। খালিস্তানি জিহাদি জানে শেষ হবার পর সে দেশের ভোটে দিল্লি প্রভাব খাটানোর চেষ্টা করতে পারে বলে কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকারের তরফ থেকে অভিযোগ তোলা হয়। এই ধরনের নানাবিধ ঘটনায় ভারত কানাডা কূটনৈতিক সংঘাতের আবহ তৈরি হয়। তবে পরবর্তীতে কানাডার নির্বাচনে জয়ী হয়ে ব্যাংক অফ ইংল্যান্ডের প্রাক্তন প্রধান মার্ক কার্নি দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হন। আর এবার সেই কানাডার প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ককে আরও উষ্ণ তথা মজবুত করতে আগ্রহী। এর ফলে খালিস্তান আন্দোলনের নেতা গুরপতবন্ত সিং পান্নুনের ওপরে আরও চাপ বাড়বে বলেই মনে করা হচ্ছে। শুধু পান্নুনই নন, সমস্ত খালিস্তানি জিহাদি যে এবার শেষ হবে তা মনে করছেন অনেকেই। কানাডার প্রধানমন্ত্রী কার্নি ছাড়াও মোদি G7-এর আরও একাধিক নেতা এবং অতিথি দেশগুলোর নেতৃত্বের সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে। India politics, Modi politics, India politics. Amar Papa ki soste, India ke thokre, boycott India, boycott India. Amar Papa ki soste, India ke thokre, boycott India. এদিকে আবার G7 সম্মেলনেও ঘটে গিয়েছে বড় ঘটনা। ইরানের সঙ্গে যুদ্ধে আগেই বন্ধু ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে আমেরিকা, ফলে স্বাভাবিকভাবেই চাপ বেড়েছে ইরানের ওপরে। এবার ইরানের বিড়ম্বনা আরও বাড়ল, কারণ সোমবার রাতে প্রকাশিত এক বিবৃতি অনুযায়ী G7-এর নেতারা ইসরায়েলের প্রতি সমর্থন প্রকাশ করেছে। ইরানকেই মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার উৎস হিসেবে চিহ্নিত করেছে তারা। একই সঙ্গে G7-এর নেতারা এই অঞ্চলে শত্রুতা বৃহত্তরভাবে হ্রাস করার আহ্বান জানিয়েছেন। প্রসঙ্গত বলে ইতিমধ্যে গোটা বিশ্বজুড়ে চর্চার কেন্দ্রবিন্দুতে এসে গিয়েছে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ। G7-এর নেতার বিবৃতিতে জানিয়েছেন, আমরা নিশ্চিত করছি যে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। আমরা ইসরায়েলের নিরাপত্তার প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি। তারা আরও জানিয়েছেন, ইরান আঞ্চলিক অস্থিতিশীলতা এবং সন্ত্রাসের প্রধান উৎস। এটা স্পষ্ট যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র রাখতে পারে না। কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, G7-এর নেতাদের এই বিবৃতিতে ইরানের উপর চাপ যে আরও বাড়ল তার বলার অপেক্ষা রাখে না। ইসরায়েলে অবস্থিত আমেরিকার দূতাবাসে হামলা চালিয়েছে ইরান, আর তারপরই সক্রিয় হতে দেখা গিয়েছে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। কানাডায় আয়োজিত G7 শীর্ষ সম্মেলন একদিন আগে ছেড়ে ওয়াশিংটনে ফিরেছেন আমেরিকান প্রেসিডেন্ট। এই বিষয়ে হোয়াইট হাউস বিস্তারিত কিছু না জানালেও কেবল জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যা ঘটছে সেই কারণেই ট্রাম্প বিশ্ব নেতাদের সমাবেশ ছেড়ে এসেছেন।
এই বিষয়ে আমেরিকার প্রেস সেক্রেটারি ক্যারোলিনা লেভিট ইতিমধ্যে সোশ্যাল সাইটে লিখেছেন, অনেক কিছু সম্পন্ন হয়েছে, কিন্তু মধ্যপ্রাচ্যের ঘটনার কারণে প্রেসিডেন্ট ট্রাম্প রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ডিনারের পর চলে যাবেন। উল্লেখ্য, এর আগে সোশ্যাল সাইটে ট্রাম্প লিখেছিলেন, যদি ইরান আমাদের ওপর যে কোনো আকারে বা কোনোভাবে আক্রমণ করে, তাহলে আমেরিকা সশস্ত্র বাহিনীর পূর্ণ শক্তি এবং ক্ষমতা তোমাদের ওপর এমন পর্যায়ে নেমে আসবে যা আগে কখনো দেখা যায়নি। আমি চাইলে খুব সহজেই ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা চুক্তি করিয়ে এই সংঘাতের অবসান ঘটাতে পারি। যদিও তারপরেও দেখা গেল আমেরিকার দূতাবাসে হামলা চালিয়েছে ইরান। তবে কি এবার পাল্টা ইরানে হামলা চালাবে আমেরিকা? আর সেই কারণেই কি তড়িঘড়ি জি7-এর বৈঠক ছাড়লেন ট্রাম্প? অন্যদিকে সোমবার ট্রাম্প সকলকে অবিলম্বে তেহরান ত্যাগ করার আহ্বান জানিয়েছেন এবং পুনরায় বলেছেন যে ইরানের আমেরিকার সঙ্গে পারমাণবিক চুক্তি স্বাক্ষর করা উচিত ছিল। কানাডায় চলমান জি7 সম্মেলনের মাঝেই ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করেন, ইরানকে আমি যে চুক্তি স্বাক্ষর করতে বলেছিলাম তাতে স্বাক্ষর করা উচিত ছিল। কি লজ্জাজনক এবং মানুষের জীবনের অপচয়। সহজভাবে বলতে গেলে ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। আমি বারবার বলেছি, সকলের অবিলম্বে তেহরান ত্যাগ করা উচিত। এদিকে আবার জানা যাচ্ছে যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছে ইরান। কাতার, সৌদি এবং ওমানের থেকে সাহায্য খুঁজছে তারা। শান্তি আলোচনার জন্য পারমাণবিক চুক্তির ক্ষেত্রেও নমনীয়তা দেখাচ্ছে ইরান। যদিও এই বিষয়ে ট্রাম্প বলেন তারা কথা বলতে চাইছে, কিন্তু তাদের আগেই এটা করা উচিত ছিল। আমাদের হাতে 60 দিন ছিল, কিন্তু 61তম দিনে আমাদের কোনো চুক্তি নেই। তাদের সমঝোতা করতে হবে। এটা উভয় পক্ষের জন্যই কষ্টকর, কিন্তু আমি বলবো যে ইরান এই যুদ্ধে জিতছে না। খুব দেরি হওয়ার আগে তাদের অবিলম্বে কথা বলা উচিত। এবার শোনাবো ডোনাল্ড ট্রাম্পের কি বক্তব্য। They'd like to talk, but they should have done that before. I had 60 days, and they had 60 days, and on the 61st day I said, we don't have a deal. They have to make a deal, and it's painful for both parties, but I'd say Iran is not winning this war, and they should talk, and they should talk immediately before it's too late. They'd like to talk, but they should have done that before. I had 60 days, and they had 60 days, and on the 61st day I said, we don't have a deal. They have to make a deal, and it's painful for both parties, but I'd say Iran is not winning this war, and they should talk, and they should talk immediately before it's too late. আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।